হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আমি এবং আমার মেয়ে ভীষণ ভালো আছি। ভালো থাকার কারণ হচ্ছে আমার মাকে আমি বাড়তি খাবার দিচ্ছি, আর আমার মাও খুব সুন্দর করে বাড়তি খাবারগুলো খাচ্ছে। বাড়তি খাবার হিসেবে আমি ফলের রসও রাখছি। আমার মেয়ে ফলের রসও খুব সুন্দর করে খাচ্ছে। তোমাদের কার কার ঘরে এরকম বাবু আছে, আর এই বাবুদেরকে তোমরা কি কি বাড়তি খাবার দিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আমার বাবুকে প্রথম বাড়তি খাবার হিসেবে দিয়েছিলাম ল্যাকটোজেন 1, তার সাথে দিয়েছিলাম ডিমের কুসুম, আর তারপরে দিয়েছিলাম ফলের রস। তবে আমার মেয়ে প্রথম অনেক সমস্যা করেছিল, খাচ্ছিল না প্রথমে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার মা সব কিছুই অভ্যাস করে ফেলেছে। দেখেন, ছোট বাবু তো আমার পেট থেকে খাওয়া শিখে আসেনি, এখন আমি ওকে শেখাচ্ছি, ও ওর সাথে সাথে শিখে যাচ্ছে। তাই প্রথমে কোনো কিছু খেতে দিলে বাবু যদি না খায় ওইটা অফ করবেন না। আস্তে আস্তে বাবু খাওয়া শিখে যাবে। যে কোনো কিছু অভ্যাস করতে একটু সময় লাগে, বুঝছেন? প্রথমে আমার ভীষণ টেনশান হচ্ছিল যে আমার বাবু কেন খাচ্ছে না, কী সমস্যা হচ্ছে, ভেতরে কোনো সমস্যা হয়েছে কি না আমার আম্মুর। এরকম অনেক চিন্তা, অনেক টেনশান আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল। কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, তিনি আমাকে বুঝিয়ে বললেন প্রথম বাবুরা এরকমই করবে, খাবারের প্রতি অনীহা দেখাবে, এটাতে টেনশানের কোনো কারণ নেই, চিন্তা করবেন না, আস্তে আস্তে মেয়ে খাওয়া শিখে যাবে। তো সত্যি ডাক্তারবাবুর কথা একদম ঠিক। ডাক্তারবাবু যেরকমটা বলেছিল আমার মেয়ে ঠিক সেরকমভাবেই অভ্যাস করে ফেলেছে। তোমাদের বাবুরাও যদি এরকম করে, খাবারের প্রতি অনীহা দেখায়, খেতে না চায়, এরকম যদি আচরণ করে, তাহলে তোমরা কখনো ঘাবড়ে যাবে না, টেনশান করবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে। আমার মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর আমার কাজগুলো আস্তে আস্তে কমে আসছে, এটা আমি মনে করছি। কিন্তু না, আগে ওকে শুয়ে রেখে সব কাজ করতাম, কিন্তু এখন বসিয়ে রেখে কাজ করতে গেলে ও পড়ে যায়। আগের দিনে শুয়ে রাখলে যেরকম করে রাখতাম ঠিক ওই রকমই থাকতো, আর এখনকার সময়ে বসিয়ে রাখলে পড়ে যাচ্ছে বারবার, এটা অনেক বেশি ভয় লাগছে। আর বেড থেকে নিচে পড়ে যাওয়ার জন্য অনেক বেশি ভয় থাকছে। তাই এখন বাবুকে বসিয়ে রেখে বেশিক্ষণের জন্য থাকতে পারি না কোথাও। সব থেকে বেশি কষ্ট হয় আমার রান্না করতে গেলে, বাবুকে নিয়ে রান্না করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তবে কিছুই করার নেই, এইভাবেই সব কিছু করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন।